ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ওয়াকআউট করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিবিসি জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ দিতে কেবল মঞ্চে ওঠেন নেতানিয়াহু। ঠিক সেই মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। চারপাশের আসনগুলো একে একে ফাঁকা হতে শুরু করে। সেখান থেকে রাষ্ট্রদূত, কূটনৈতিক প্রতিনিধিরা একে একে বেরিয়ে যেতে শুরু করেন। তখন উত্তেজিত হয়ে যান নেতানিয়াহু। চিৎকার করে তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি মানা হলো ইসরায়েলের গলায় ছুরি ধরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু তার এই ভাষণ শোনার মতো অল্প সংখ্যক লোক সেখানে উপস্থিত ছিলেন। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী 50টিরও বেশি দেশের কূটনীতিক ওয়াকআউট করেছেন সেদিন। শুধু আরব ও মুসলিম দেশ নয়, আফ্রিকার এবং ইউরোপেরও বেশ কয়েকটি দেশ যোগ দিয়েছে এই নীরব প্রতিবাদে। এমনকি সাধারণ পরিষদে বাংলাদেশের জন্য সংরক্ষিত চেয়ারগুলো ফাঁকা দেখা যায়। এ বিষয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি জানিয়েছেন, ওই দিন প্রধান উপদেষ্টার দুটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। প্রথম কর্মসূচি ছিল সকাল 9টায় এবং দ্বিতীয় কর্মসূচি ছিল সকাল 10:30টায়। কর্মসূচি শেষ করে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল যখন সাধারণ পরিষদের হলরুমে প্রবেশ করে, ততক্ষণে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হয়ে যায়। ওদিকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ভণ্ডুল করার অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। তাদের দাবি, জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার আগেই কূটনীতিকদের বেরিয়ে যাওয়া প্রমাণ করে ইসরায়েল আজ বিশ্বমঞ্চে ক্রমশ একা হয়ে পড়ছে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর প্রধান মিডিয়া উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করা বিশ্ব থেকে ইসরায়েল বিচ্ছিন্ন হওয়ার বহিঃপ্রকাশ।